গুড মর্নিং সবাইকে। আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি, আর আশা রাখছি আমার আজকের ব্লগটিও তোমাদের ভালো লাগবে। তো মেয়ের স্কুল খুলে গেছে, আজকে হচ্ছে সোমবার, ফার্স্ট দিন। পরীক্ষার পর একদিনও ছুটি নেই, কারণ নেক্সট এক্সাম আবার শুরু হবে সেপ্টেম্বরে, তাই জোর কদমে চলছে লেখাপড়া। তো এই যে আজকে মেয়ে স্কুলে বেরোবে, তাই ওকে একটুখানি খাইয়ে দিলাম। তো সকালে রান্না করেছি একটুখানি ভাত, মাছ ভাজা আর ডাল। তো সকালে মানে স্কুলে খেয়ে যেতে বিশেষ কিছুই লাগে না, ওই যা দেবো তাই খেয়েই মোটামুটি চলে যায়। আর ছোটো মেয়ের তো ভাত না হলেই বরং ভালো হয়, কিন্তু আমাদের মায়েদের মন দেখবে একটুখানি বাচ্চার পেটে ঠেসে ঠুসে খাবারটা খাইয়ে দিতে পারলে যেন আমরা মায়েরা নিশ্চিন্ত হই, তাই না বলো? তো যাই হোক, এই যে মেয়ে রেডি হয়ে গেছে, এখন স্কুলে বেরোবে। আর মেয়ের স্কুলের টিফিনের জন্য ম্যাগি বানিয়ে নিয়েছি, আর সেটাই আমাদেরও টিফিন হয়ে যাবে। মানে আমি আর বড় মেয়ে খাবো, হাজব্যান্ড তো স্মুদি খাবে। তো যাই হোক, এই কি বলো তো, সকাল থেকে উঠে আমাদের এই এক চিন্তা, কি রান্না করব, কি খাওয়া দাওয়া করব। মানে এই খাওয়া দাওয়াটা একটা বিশাল একটা সমস্যা, আমার কাছে তো ভীষণ একটা সমস্যার ব্যাপার। জানি না তোমাদের কাছে কি সমস্যা হয়, রোজ দিন ভেবে পাই না কি কি রান্না করা যায় আর কি খাওয়া যায়। তো যাই হোক, অলরেডি কিন্তু টিফিন সারা হয়ে গেছে। টিফিন সারার পর দেখো আবার চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। তো বুঝতেই পারছো, খাওয়া দাওয়াই হচ্ছে জীবনের মূল ধর্ম, তাই না? এই খাওয়া দাওয়াটা যদি না থাকতো তাহলে মনে হয় আমাদের অনেক কিছু কাজকর্ম কম থাকতো। পেটের চিন্তা বলেই পৃথিবীতে এত সমস্যা, আর পৃথিবীতে এত কিছু লড়াই শুধু এই পেট নিয়েই, তাই না বলো? যদি পেট না থাকতো, খিদে না থাকতো, তাহলে কি হতো, আমাদের এত কিছু পরিশ্রম করার প্রয়োজনই হতো না। তাই সব কিছু পরিশ্রমের মূলে রয়েছে কি বলতো, আমাদের ওই পেট। তো যাই হোক, খেতে তো হবেই। এই যে পাঁচমিশালি আজকে একটা সবজি বানাবো ভাবছি, আর ডালটা তো হয়েই গেছে, আর বেগুন ভাজবো একটুখানি। তো ওই অল্প কয়েকটা কেটে নিয়েছি, আর বেগুনটা খুব কচি ছিল, তার জন্য আর লোভ সামলাতে পারলাম না, তাই ভাবলাম যে একটু বেগুন ভাজা করে নিই। আর সমস্ত রকমের ফ্রিজে যা যা সবজি ছিল সব দিয়েছি ঘ্যাচ ঘ্যাচ করে কেটে, ওই সব মিশিয়ে একদম একটা ঘ্যাট মতো সবজি বানাবো। এই পাঁচমিশালি সবজি খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে, আর বিশেষ কিছু কষাকষিও করতে হয় না, খুব তাড়াতাড়িও হয়ে যায়, জানো তো। তো ওই জন্য আর পাঁচমিশালি সবজিতে তেলটাও কম লাগে। তাই কি বলো তো, পাঁচমিশালি সবজি কিন্তু শরীরের পক্ষেও ভীষণভাবেই উপকারী। সব সবজিটাও আমাদের পেটে যাচ্ছে, আবার তেলটাও কম যাচ্ছে, তাই না? তাই একটুখানি স্বাস্থ্য সচেতনভাবে রান্নাবান্নাগুলো যদি করা যায় না, তাহলে আমাদের শরীর স্বাস্থ্যগুলো সত্যিই কিন্তু ভালো থাকে। আর একটা এজের পর কিন্তু আমাদের এই যে সচেতনতাগুলো, সেইগুলো অবশ্যই আমাদের পালন করা উচিত। আর আজকাল যা সব কিছুতে ভেজাল, যতই সেই আমরা কম তেল খাই, যাই খাই না কেন, দেখবে বাড়িতে বাড়িতে এখন সুগার, প্রেশার, কোলেস্ট্রল, এই রোগগুলো একদম ফ্রি আর কি। মানে একটার ধরলে পরে আর একটা দেখবে পিছন পিছন দরজায় দাঁড়িয়ে আছে। তাই কি বলতো, রোগ ধরার আগেই কিন্তু সচেতনতাগুলো অবলম্বন করা দরকার। তো যাই হোক, কিছু কিছু জিনিস আমি মেনটেন করে চলি, সেটুকুই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। বেশি তেল মশলা আমি একদমই খাই না, আর আমার বাড়ির কেউই খায় না। আমরা গৃহিণীরাই যেহেতু সংসারটা চালাই, তাই দেখবে আমরা যেভাবে চলবো আমাদের বাড়ির মেম্বারদেরও কিন্তু সেই অভ্যাস তৈরি হবে। আর এই অভ্যাসগুলো যদি আমরা বাড়ির মধ্যে একটুখানি সচেতনভাবে অ্যাপ্লাই করতে পারি, তাহলে কিন্তু আমাদের মেম্বারদেরও মানে সবারই এই একই অভ্যাস হয়ে যায়। তাই তোমরা হয়তো দেখবে সবসময় আমি কিন্তু খুব কম তেলে রান্নাবান্না করি, আর বাইরের খাওয়া দাওয়ার একটুখানি অ্যাভয়েড করি। তাহলে কিন্তু মানে নিজেকে ভালো রাখা যায়, তো নিজেকে সুন্দরও রাখা যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো যে আমার যে দুটো এত বড় বড় বাচ্চা আছে, বোঝা যায় না, অনেকে বলো এটা ওটা। তো সেগুলো শুনতে ভীষণই ভালো লাগে। কি বলো তো, আমার যে ওই যে ত্যাগ, যেটুকু আমি খাওয়ার দাওয়ারে করি, সেটুকু কি বলো তো, তোমাদের ওই কমেন্টগুলো যখন পাই তখন কিন্তু ভীষণভাবে মনটা আনন্দিত হয়, আর নিজে নিজে আরও ইন্সপায়ার হই যে আরও কিভাবে নিজেকে ফিট রাখবো, সুন্দর রাখবো, তাই না? কারণ নিজে যদি সুন্দর থাকো, দেখবে ঘরবাড়ির কাজ বলো, মন মেজাজ বলো, সবটাই কিন্তু ভালো থাকে। আমরা অনেকেই মেয়েরা ভাবি কি বলো তো, বিয়ে হয়ে গেল মানেই আমাদের জীবনটা শেষ, কিন্তু তা নয়। নিজেকে যারা ভালোবাসে তারাই কিন্তু অপরকে ভালো রাখতে পারে। তো এই যে দেখো, পাঁচমিশালি সবজিটা আমি বানাতে শুরু করে দিয়েছি। তো পাঁচমিশালি সবজির মধ্যে প্রথমেই যেটা দিয়েছি সেটা হলো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন। তো সেটা ফোড়ন দেওয়ার পর সমস্ত সবজিগুলো দিয়ে নিয়েছি, আর একসাথে এখন কষিয়ে নিচ্ছি। আর মশলাতে দিয়েছি আদা, একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, ব্যাস। এই সবজিটাই, খুব বেশি কিন্তু জল যাবে না, ওই একদম কম আঁচে কষিয়ে কষিয়ে রান্না করার পর ঢাকা দিয়েছিলাম, আর অল্প সামান্য একটুখানি জল দিয়ে নিয়েছি। এখন এটা সিদ্ধ হয়ে গেলেই কিছুটা
বড়ি আমি ভেজে এই পাঁচমিশালি সবজির মধ্যে দেব। তো ডাঁটা থাকলেও ভীষণ ভালো হতো, মিস করছি যে কোনো কিছু যদি লাল ডাঁটা বলো বা সজনে ডাঁটা বলো, যদি একটু ডাঁটা পেতাম তাহলে সবজিটা আরও বেশ ভালো হতো আর কি, সোনায় সোহাগা হয়ে যেত। তো যাই হোক, সবসময় তো সব কিছু হাতের কাছে থাকে না। তো এখন এই যে কড়াইতে কি বলো তো বেগুন ভাজাটা বানাবো। তো বেগুন ভাজা বানানোর জন্য প্রথমেই আমি যেটা করছি সেটা হচ্ছে নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো। তো এই 4 পিস মতোই ভাজবো, কারণ হাজব্যান্ড ভাজাভুজি একদমই খায় না। তো আজকে যেহেতু বেগুনটা একটুখানি বেশ কচি আছে বলেই কিন্তু বেগুন ভাজাটা করছি। আজকে যেহেতু ছোটো মেয়ে স্কুলে গেছে তাই আমাকে অনেকখানি কসরত করতে হচ্ছে। কেন বলো তো? কারণ সে থাকলে ক্যামেরা ধরতে অনেকখানি আমাকে হেল্প করে, তাই নিজের হাতেই এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে কাজ করছি। এখন মনে হচ্ছে আর দুখানা হাত থাকলে বোধহয় বেশিই ভালো হতো। আর বড় মেয়েকে ওর পড়াশোনার জন্য খুব একটা ডিস্টার্ব করি না, তবুও মাঝে মধ্যে খুব রেয়ার একটুখানি ক্যামেরা ধরে দেয়। কি বলো তো, কেউ যদি একটুখানি ক্যামেরা ধরে দেয় তাহলে কিন্তু ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও আর কি সময়টা অনেক কম লাগে। আর নিজে যদি স্ট্যান্ডে রেখে ভিডিও করা যায় তাহলে কিন্তু এডিটিং করতে অনেক বেশি সময় লাগে, আর এই সময়টাই আমাদের হাতে কম। তো কি আর করা যাবে, কোনো রকমের নিজে কষ্ট করেই করছি। কোনো কিছু পেতে গেলে কষ্ট তো করতেই হয়, তবে সেই কষ্টটা লিমিট ছাড়া হয়ে গেলে সত্যি খুবই বেশি পেশ পেতে হয়। তো যাই হোক, দেখো এখন এই যে বড়িগুলো ভেজে নিচ্ছি। আর আমি কিন্তু যখনই বড়ি ভাজি এই শুকনো কাঠখোলাতে একটুখানি আগে বড়িগুলো গরম করে নিই, তারপরে কিন্তু তেলটা দিই। যদি প্রথমে তেল দিই তারপরে বড়ি দিই তাহলে কিন্তু অনেকখানি তেল দেখবে বড়িগুলো দিতে দিতেই দেখবে বড়িগুলো তেলটা পুরো একদম শুষে নেবে। তো গরম কড়াইতে যদি বড়িগুলো কিছুক্ষণ দিয়ে নাড়াচাড়া করার পরে তেল দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা অনেকটা কম যায় বা কম লাগে আর কি। তো এভাবেই কিছু কিছু ছোট ছোট বুদ্ধি আর কি অ্যাপ্লাই করে রান্নাবান্নাতে যদি আমরা এইগুলো অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমাদের সত্যি কথা বলছি তোমাদের তেলটা অনেক শরীরে কম যায়। আর জানো তো তেল আমাদের কতখানি অপকার শরীরের পক্ষে। তো যাই হোক, এই যে এখন বড়িটা দিয়ে নিলাম আর এখন একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ বড়িটা একটু সিদ্ধ হবে আর কি। ঢাকা চাপা দিয়ে দেব, তারপরে নামিয়ে নেব। তবে নামানোর সময় একটুখানি ঘিও কিন্তু দেওয়া যায় পাঁচমিশালি সবজিতে, খেতে তাহলে ভীষণভাবেই ভালো হয়। আর এই তরকারিটা দিয়ে খিচুড়ি বলো, ভাত বলো, রুটি বলো, সব কিছুর সাথেই কিন্তু যায়, একটা দারুণ সবজি। আর এদিকে দেখো, আর অপেক্ষা না করে আমি কি করলাম বলো তো, বেগুন ভাজাটাও আরেকটা কড়াইতে বসিয়ে দিলাম। আর ওদিকে ওই যে আমড়া নিয়ে এসছে, কদিন ধরে এমন আমড়ার চাটনি খাওয়া ধরেছি। আর আমার মেয়েরাও আর কি ভীষণভাবে চাটনি খেতে পছন্দ করে, মানে একটু ওই টক জাতীয় যে চাটনিগুলো, মানে আমড়া, আম, এইসবের। টমেটোর চাটনিটা আবার অতটা বেশি পছন্দ করে না, কারণ টমেটোর চাটনি অত তো টক হয় না, একটু মিষ্টি বেশি হয়। তো এই যে আর এই পাঁচমিশালি সবজিতে দেখো নামানোর আগে যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো একটুখানি চিনি বা যে যা ইউজ করো মিষ্টি আর কি, গুড় বলো বা বাতাসা বলো, অনেকেই অনেক কিছু সবজিতে দেয় মানে মিষ্টির জন্য। তো আমার কাছে চিনি ছিল, চিনিটাই দিয়েছি। এই মিষ্টি মিষ্টি খেতে, ঝাল মিষ্টি নুন একদম দারুণ লাগে সবজিটা খেতে। তো অবশেষে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে বেগুন ভাজাটাও চলছে। আর এই যে এখন দেখো বৃষ্টি বাদলার দিনে এই ব্যালকনিটাও যে আমাকে কতবার ধুতে হয় তার ঠিক নেই। এই ওপেন ব্যালকনি মানেই কিন্তু এরকম। তো আমাদের ফ্ল্যাটের অনেকেই কি জানো তো পুরো স্লাইডিং দিয়ে যা মানে ব্যালকনিগুলো কভার করে দিয়েছে, কিন্তু আমার না একদম ভালো লাগে না, ওপেনই ভালো লাগে। ফ্ল্যাট মানেই তো চারিদিকে বদ্ধ, তাই না বলো? এই একটুখানি শান্তির জায়গা হলো ব্যালকনি, খোলামেলা। তো ওই জন্য আমি কিন্তু একদম স্লাইডিং লাগানোর কথা মাথাতেই আনি না আর কি। আর কি করতে হয় বলতো, এই বর্ষাকাল হলেই আমার খাটনিটা বেড়ে যায়। যখনই বৃষ্টি হয় পুরো ব্যালকনি একদম জলে ভরে যায়। কি আর করা যাবে, কোনো কিছু ভালো পাওয়ার জন্য একটুখানি বেশি কষ্ট পরিশ্রম আমাদের করতেই হয় যে কোনো কাজে, তাই না বলো? ওই যে আলো নেব, হাওয়া নেব, তার জন্য এই যে খাটো, যতবার বৃষ্টি পড়ে যতবার জল আসে এই উইপারটা দিয়ে আমাকে টানতে হয়। তো এই যে দেখো এখন একটুখানি টেনে দিচ্ছি। আর ছোটো মেয়ে সেদিন বলছিলাম না তোমাদের ব্যালকনি ধোয়ার জন্য খুব ব্যস্ত হয়, ও থাকলে কিন্তু ব্যালকনিটাও ধুয়ে দেয়। বড় মেয়েও অবশ্য পছন্দ করে, কিন্তু কি বলো তো পড়াশোনায় ফাঁকি হবে জন্য আর কি ওকে এইসব কাজে একটুখানি কম ইনভলভ করি, যেহেতু ও কেরিয়ার লাইফে ঢুকে গেছে। তাই ওকে বলি তুই তোর কেরিয়ারে ধ্যান দে, তোকে ঘরের কাজকর্ম করতে হবে না। তবে যখন খুব বেশি শরীর খারাপ লাগে আমার, বা খুব বেশি একদম মাইন্ডও খারাপ থাকে, তখন কিন্তু ও যথেষ্টভাবেই হেল্প করে আমাকে। একেবারেই যে করে না তা নয়, সমস্ত রকমই কাজকর্ম জানে, শিখিয়ে রেখেছি। কারণ মেয়েদের সব কিছু শিখে রাখাই কিন্তু দরকার। কখন কোন প্রয়োজনে কোন পরিস্থিতিতে মেয়েদের পড়তে হয় তা কেউ বলতে পারে না, তাই সব কিছু শিখে রাখা ভালো। কারণ মেয়েদের হাতেই কিন্তু সংসারের দায়ভার থাকে, তাই না? যতই তুমি লোক দিয়ে কাজ করাও, যাই করাও না কেন,
মেয়েদেরকে কিন্তু সব কিছু কাজ জেনে রাখা বা শিখিয়ে রাখা ভালো, এটা অবশ্য আমার নিজস্ব মতামত, সবার সঙ্গে মিলবে এমনটা না। তো এই যে এখন চলে এসেছি মেয়েদের রুমে, তো এই যে বুক সেলফটা পরিষ্কার করছি, আর আমার কি এমন খুঁতখুতানি স্বভাবটা তোমরা দেখো। এই যে বই দেখছো না, যেটা বড় সেটা আগে থাকবে, যেটা ছোট মানে সমস্ত বড় থেকে ছোট সাজাতে সাজাতে পার্ট বাই পার্ট কিন্তু আমি রাখি। এই না মানে এর মধ্যে ওকে ঢুকিয়ে দিলাম, ওর মধ্যে একে ঢুকিয়ে দিলাম, আমার একদমই এইসব পছন্দ না কাজ। তাই দেখো যে বইগুলো একটুখানি এলোমেলো ছিল সেগুলো সমস্ত কিছু ঠিক করে নিলাম। আর এই যে বড় মেয়ে কালকে এই ছবিটা এঁকেছে রাত 2:30 অবধি জেগে। তোমরা বলো, পড়ার পিছনে যদি ওই সময়টা দেয় তাহলে পরে এত আমার মানে চেঁচানি ভ্যাবানি করতে হয় না, কিন্তু আঁকার পিছনে প্রচুরভাবে মেয়ে সময় দেয়, ভীষণ ভালোবাসে। তাই ভালোবাসাটা আবার কি বলো তো ছিনিয়ে নিতেও পারি না। আর তোমাদের মধ্যে একজন তমসা বলে আমার মেয়েদের বুক সেলফটা দেখতে চেয়েছিলে, তাই একটুখানি শেয়ার করে নিচ্ছি তোমার সাথেই। তো দেখতেই পাচ্ছ উপরে হচ্ছে দুটো শেলফ আছে, ওটা কাঁচ লাগানো আছে, ওখানে যত স্টোরি বুক বলো বা অন্য দরকারি সমস্ত কিছু বইপত্র আমার ওই র্যাক দুটোতে থাকে, যেহেতু ওইটা মানে কি বলবো তালা সিস্টেম আর কি। আর মাঝখানের যেটা রোগুলো দেখছো 3টে, সেটাতে আমার ছোটো মেয়ের বইপত্র থাকে, আর নিচের রোটাই থাকে আমার বড় মেয়ের বইপত্র। তো এই যে তোমাদের সাথে একটুখানি আমার বইয়ের কালেকশনগুলো শেয়ার করে নিচ্ছি। অবশ্য মেয়েদের দরকারি বইও আছে, গ্রামাটিক্যাল যেসব বইগুলো সেগুলো আমি কাউকেই দিই না, ওইগুলো একটু রেখে দিই, কারণ গ্রামাটিক্যাল বইগুলো কিন্তু অনেক কাজের। আর এই যে দেখছো বেশিরভাগটাই কিন্তু মিশনের রামকৃষ্ণদেব বা বিবেকানন্দ সারদা মায়ের বাণীর বই, যেগুলো আমাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে, আর এইগুলো আমার জীবনে চলার পথের পাথেও বলতে পারো। তো ওনাদের বাণী অনুসরণ করে মানে ভালোটুকু নিয়ে জীবনে চলার চেষ্টা করি। এই র্যাকটা দেখো, আমি দেখাতে চাইছিলাম না, তাও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এটা আমি যতই গুছিয়ে রাখি না কেন সবসময় কিন্তু এটা এলোমেলো হয়েই যায়। তো এখানে ওই যে মেয়েদের সব স্কুল ব্যাগ বলো, ড্রয়িংয়ের জিনিসপত্র বলো, এইসব হাবিজাবি জিনিসগুলো থাকে। তো যেহেতু এটা কি বলো তো কভার দেওয়া, তার জন্য কোনো প্রবলেম হয় না, তাও আমি খুলে দেখিয়ে নিলাম। আর এই যে দেখো এতক্ষণ একটু কাজে হেল্প করতে এসছে, মানে জলের বোতলগুলো ছোটো মেয়ে কিন্তু ভরে দেয়, আর এখন ওকে বললাম যে জলের বোতলগুলো তুই বিছানা থেকে নিয়ে গিয়ে রান্নাঘরে অন্তত রাখ। আর ওই যে ওদের বাবা দেখো খুনসুটি করছে, মেয়েকে পেপার দিয়ে মারলো। বাবা আর মেয়ে সবসময় এদের মারপিট খুনসুটি চলতেই থাকে। আর আমি আবার ওকে একটুখানি ঠাট্টাও করলাম যে কি গো, আমি ভিডিও করছি দেখেই কি তোমার পেপারটা রাখতে আসতে ইচ্ছে করলো? নয়তো কি বলো তো ওই সেন্টার টেবিলের ওপর 3-4 দিনের পেপার কিন্তু জমা হয়ে পড়ে থাকে, তবুও রাখতে আসে না। দেখছে এখন একটু ভিডিও করছে, যাই দেখা দিয়ে আসি। তো সেরকম ব্যাপার, আমি একটু আবার মজাও করে নিলাম। তো এইভাবেই কিন্তু সারাদিন আমরা মজার ছলে জীবনে চলতে থাকি। তোমরা যেমন আমার কাজকর্ম দেখে অনেক কিছু শেখো, তেমনি কিন্তু তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখি। কারণ হচ্ছে শাহানা ব্যানার্জি আমাকে কমেন্ট করেছে যে চাটনিটা যেন আমি স্টিলের বাটিতে না রাখি। তো তুমি ঠিক কথাই বলেছো, কারণ চাটনি তো টক জাতীয় জিনিস, তো স্টিলের বাটিতে রাখলে রিয়াকশন হয়। তো তুমি বলার পর কিন্তু আমার এটা মাথায় এসছে, সবসময় সব কিছু মাথায় থাকে না। তো তোমাকে অনেকটা ধন্যবাদ জানাই যে তুমি এটা কেয়ার করে আমাকে বলেছো। আর আগামী দিনে আমি এটা চেক করব, মানে নিজেকে একদম শুধরে নেব, স্টিলের বাটিতে আর চাটনি কখনোই রাখবো না। তো ভীষণই ভালো লাগলো তোমরা যখন আমার এই ছোট্ট ছোট্ট ভুলগুলো, বা ভুল ঠিক বলবো না, মানে কেয়ারলেস যে জিনিসগুলো সংসারের ক্ষতির হয় সেগুলো ধরিয়ে দাও যখন, তখন ভীষণ ভালো লাগে যে কোথাও হলেও কিন্তু তোমাদের থেকেও আমি অনেক কিছু শিখি, আর শেখার কোনো শেষ নেই, তাই না বলো? তাই যে কোনো সময়ই তোমাদের যদি মনে হয় যে তোমাদের এই দিদিভাইটা বা বোনটা কোনো কিছু ভুল করছে বা কোনো কিছু বললে ভালো হবে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আমি সব সময় মাথা পেতে তোমাদের সমস্ত কথা শুনবো। আর মধুরিমা দাস, তুমি জানতে চেয়েছো আমার মেয়েরা কোন মিশন থেকে পড়াশোনা করেছে। তো আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজনেই ব্যারাকপুর রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা করেছে। আর করেছে বলতে ছোটো মেয়ে এখনও মিশনে পড়ছে, ওর ক্লাস 7 এখন। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে। চলো বিদায় নিলাম। তো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক 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 আনন্দে থেকো। টাটা।